আসসালামু আলাইকুম। আমি শাম্মী বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ। চলে আসছি প্রতিদিনের মতো আমার রান্নাঘরে। আমি রেগুলার যে রান্না বাড়া করি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা সবাই দেখবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, আমার পাশেই থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি প্রথমে রান্না করব মুরগির মাংস। মুরগির মাংসটা আমি পেঁয়াজটা ভাজি করে নিয়ে এখন আদা বাটা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এখন আমি মশলা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিলাম। এখন দিব মরিচের গুঁড়া, এখন জিরার গুঁড়া দিব, কিছুটা লবঙ্গ গোলমরিচের যে গুঁড়া থাকে ওটা দিয়ে দিলাম, ডাল ফল গরম এগুলো সবই দিয়ে দিব। এখন কিছুটা সময় আমি নাড়াচাড়া দিয়ে নিব। ভালো করে আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা আমি খুবই সুন্দর করে ধুয়ে লেবু লবণ দিয়ে মাখায় রেখে দিয়েছিলাম। ওইটা এখন আবার আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরায় রেখে দিচ্ছি। এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে শুধু একটা সবজি ভাজি করব আর মুরগির মাংস রান্না করব। শীতের সবজি, প্রতিদিনে এখন সবজি খেতে ভালো লাগবে, কারণ শীতের মৌসুম চলছে। এখন অনেক ধরনের বাজারে সবজি দেখলে মনে হয় যে মাছ মাংস ফেলে রেখে সবজিই খায়। তো আজকে ফুলকপি, আলু, বেগুন, শিম এগুলো দিয়ে আমি একটা শুকনো ভাজি করেছি। প্রত্যেক দিন সবজি অন্যরকম করে করি, মশলা দিয়ে সেদ্ধ করে। আজকে সবজি আমি ভাজি করছি আর কি, শুকনো ভাজি। সব কিছু কুটে ধুয়ে আমি সব কিছু রেডি করে রেখে দিচ্ছি এখানে। আমার ওইদিকে মুরগিটা হয়ে গেছে, এখন আমি সবজিটা ভাজি করে নেব। আমি এর মধ্যে পেঁয়াজ রসুন মরিচ তেলের উপরে দিয়ে কিছুক্ষণ ভাজি করে নিয়ে তারপর আমি সবজিটা দিয়ে দিব। আমি প্রথমে দিয়ে দিয়েছি রসুন, পেঁয়াজ, মরিচ, একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব। আমি একটু ভালো করে পেঁয়াজটা ভাজি করে নিলাম। এখন আমি সবজিটা দিয়ে দিব। হালকা একটু লবণ দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজি হয়ে যায়। এখন এই যে সবজিটা আমি দিয়ে দিচ্ছি। সবজিটা আমি আস্তে আস্তে নাড়া দিয়ে ভাজি করে নিব। ওইদিকে আমি সবজিটা একটু করে চুলার উপরে নাড়া দিচ্ছিলাম, আর অন্যদিকে আমি কাজগুলো করে নিচ্ছিলাম। টুকিটাকি কাজ করছিলাম। আবার ওইদিকে শাপলাকে বললাম, শাপলা একটু নাড়াচাড়া দাও ভাজিটা। আমি এদিকে আর একটু কাটাকাটি করে নিই। তারপরে ফল কাটতেছিলাম। ওইদিকে মেহমান আসছিল, তাদেরকে নাস্তা পানি দিলাম, গুছাচ্ছিলাম ওইদিকে অন্য। এর মধ্যে আমার রান্না বাড়া হয়ে গেছে। সব কিছু গুছাই আমি আজকে আইটেম দুইটাই, যা কালকের রান্না ছিল আর ওইগুলো তো কেউ খাবে না, আজকে ওই জন্য দুইটাই করেছি। এই পর্যন্ত আজকে রান্না বাড়া।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।